আমড়ার আচার বানিয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো আমড়ার আচার বানাবো, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে একটা প্যানে করে আমি কিছুটা সরিষার তেল দিয়েছিলাম। আর কয়েকটা রসুন একটু থেতো করে নিয়েছি। তো রসুনটাকে দিয়ে একটু হালকা ভেজে নিব। তো আমি ফার্স্ট টাইম এরকম করে আমড়ার আচার বানাচ্ছি। আর এই তো ৩ টা শুকনা মরিচ দিয়ে আরেকটু ভেজে নিব শুকনা মরিচটা আর রসুনটা। তারপর আমড়াগুলো আমি ছিলে তারপর ধুয়ে ভালোভাবে পানিটা একটু ঝরিয়ে নিয়েছিলাম। তো এখানে ১ কেজির মতো আমড়া আছে। তো আমড়াগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব। নেওয়ার পরে এখানে ১ চা চামচের মতো আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের বুঝে দিবেন। তো এখানে ১/২ চা চামচের মতো লবণ দিয়েছি। দিয়ে আরেকটু এটাকে সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে যেন মসলা, লবণ এটা সুন্দর করে আমড়ার সাথে মিশে যায়। তারপরে এখানে আমি ১ কাপের মতো চিনি দিয়েছি। তো চিনিটাও ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব। তো চিনিটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আপনারা টক খেলে মানে কম দিতে পারেন। তারপর বেশি মিষ্টি খেলে একটু বেশি করে দিতে পারেন। তো এখানে আমি ৫ ফোড়ন যেটা সেটা বাজার থেকে কিনে এনেই সে প্যাকেট পাওয়া যায়। রাঁধুনির প্যাকেট সেটাকে এনে তারপর একটু সামান্য তেলে আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। তো এখানে ১ চা চামচের মতো আমি ৫ ফোড়ন গুঁড়োটা দিয়ে তারপরে সুন্দর করে নেড়েচেড়ে নিয়েছিলাম। একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যেন আমড়াটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পারতেছেন যে কি সুন্দর একটা কালার চলে আসছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তারপরে এখানে আমি ১/২ চা চামচের মতো বিট লবণ দিয়েছিলাম, ১/২ চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি। আর লাস্টে সামান্য পরিমাণ ৫ ফোড়ন গুঁড়োটাই দিয়েছিলাম। আর এখানে একটু ভিনেগার দিয়ে দিছি যেন আচারটা বাইরে থাকলেও যেন কোনো সমস্যা না হয়, নষ্ট না হয়ে যায়। এজন্য আমি ১/২ চা চামচের মতো ভিনেগার অ্যাড করেছি। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এই যে আমার আচারটাও কিন্তু হয়ে গেছে। তো এই ছিল ছোট্ট একটা রেসিপি। যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন।